কেরিয়ারের শুরু সবেমাত্র, কিন্তু মাত্র ২১ বছরে এসেই তার স্বপ্নটাকে মাটি চাপা দিতে হলো। ক্রিকেট তাকে এতটাই টানে, তিনি তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন বলতে একমাত্র ক্রিকেটকেই চিনে। তিনি কিন্তু বাংলাদেশের সাথে প্রতারণা করতে চাননি। তার জন্য কিন্তু আমরা তাকে সেলুট জানাতেই পারি। আমি আজকের দিনটা সুস্থ থাকতে চাই, নরমালি একটু নিঃশ্বাস নিতে চাই এবং শান্তিতে বেঁচে থাকতে চাই জীবনে। সো এমনটাই বলছিলেন যুব বিশ্বকাপ জয়ী প্লেয়ার প্রান্তিক নওরোজ নাবিল। ছোটবেলা থেকে যার স্বপ্ন ছিল বাংলাদেশ ক্রিকেট দলে খেলার, কিন্তু মাত্র ২১ বছর বয়সেই সে স্বপ্নকে মাটিতে মিশিয়ে দিতে হয়েছে। শুধুমাত্র তার নিঃশ্বাসের সমস্যাজনিত কারণেই তিনি অবসরে যাচ্ছেন মাত্র ২১ বছর বয়সে। শারীরিক অসুস্থতার কারণে অবসরে চলে যেতে হচ্ছে এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানকে, যেটা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অবশ্যই একটা দুঃসংবাদ। ১০ বছর আগে ইংল্যান্ডের জেমস টেলরকেও কিন্তু অবসর নিতে হয়েছিল মাত্র ২৬ বছর বয়সে। তিনি কিন্তু হৃদরোগে আক্রান্ত ছিলেন। আর বাংলাদেশের ক্ষেত্রে নাবিলকে অবসর নিতে হয়েছে মাত্র ২১ বছর বয়সে, যেখানে তার কেরিয়ারের শুরু সবেমাত্র। অসুস্থতার কারণে প্রায়ই তাকে মাঠের বাইরে থাকতে হতো, বেঞ্চে বসে থাকতে হতো এবং তিনি মাঠে নামলেও তার সেরাটা দিতে পারতেন না, শুধুমাত্র তার অসুস্থতার কারণে, তার মনোবল ভেঙে যাওয়ার কারণে। আর এজন্যই তিনি তার দলের সাথে, দেশের সাথে প্রতারণা করতে চাচ্ছিলেন না, যার জন্য তিনি এই অবসর নিলেন। তিনি যদি চাইতেন তাহলে তার অসুস্থতাকে লুকিয়ে রেখে আরো বেশ কিছুদিন কিন্তু ক্রিকেট খেলতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। এ সম্পর্কে নাবিল বলেন, অনেকেই আছে যারা তার জায়গায় খেলতে চান এবং তার জায়গায় আসতে অনেককেই কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়েছে। আর যেখানে নাবিল শুধুমাত্র বেঞ্চে বসে বা হোটেলে বসে সময় নষ্ট করছেন, এ থেকে তিনি দেশের সাথে প্রতারণা করছেন এবং যারা তার জায়গাটা পূরণ করতে পারে তাদের সেই সুযোগটা থেকে বঞ্চিত করছেন। যার কারণে তিনি কিন্তু মাত্র ২১ বছর বয়সে অবসর নিলেন তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং তিনি কিন্তু বাংলাদেশের সাথে প্রতারণা করতে চাননি। তার জন্য কিন্তু আমরা তাকে সেলুট জানাতেই পারি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন নাবিল, একটাতে চ্যাম্পিয়নও হয়েছেন। গত আসরে ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলেছেন, এছাড়াও প্রিমিয়ার লিগও খেলেছেন মোহামেডান এবং প্রাইম ব্যাংকের মতো বড় বড় ক্লাবে। ক্রিকেট তাকে এতটাই টানে, তিনি তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন বলতে একমাত্র ক্রিকেটকেই চিনে এবং ক্রিকেটের জন্য তিনি তার জীবনের অনেকটা সময় ব্যয় করেছেন, কিন্তু মাত্র ২১ বছরে এসেই তার স্বপ্নটাকে মাটি চাপা দিতে হলো। বর্তমানে তিনি তার পড়ালেখাকে চালিয়ে যেতে চান এবং তিনি বিদেশে হয়তোবা পাড়ি জমাবেন, কারণ বাংলাদেশের এনভায়রনমেন্ট তার নিঃশ্বাসের জন্য মোটেও উপকূল না। সেজন্য তিনি বিদেশে গিয়ে পড়াশোনা চালিয়ে যাবেন এবং আমরা আশা করব অদূর ভবিষ্যতে তিনি বাংলাদেশ টিমের জন্য মাঠে না হলেও মাঠের বাইরে থেকে কিছু একটা করবেন। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিও ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।